টাকা লাগবে। স্যার স্যার টাকা দেন না স্যার, সারাটা দিন কিছু খাই নাই স্যার। এই ফকিনের বলা পা স্যার, নাহলে কিন্তু তোর মারমু আজকে স্যার। স্যার আমার 10টা টাকা দেন না স্যার, আমি সকাল থেকে কিছু খাই নাই স্যার। এই তোদের মতো ফকিনের আমি ভিক্ষা ধরতে এখানে আইছি। আমার পা স্যার, আমার অনেক কাম আছে। পা স্যার কইতেছি। স্যার আপনি আমারে যাই কোন, আপনি যদি আমারে টাকা না দেন তাহলে আমি আপনার ঠ্যাং ছাড়বো না। তবে রে তোর আজকে একটা শিক্ষা দেওয়া লাগবে তারা। সর আইসে ভিক্ষা স্যার। কুত্তার বাচ্চা, তুই বাবলুর গায়ে হাত দিছস, খারাপ তোরা আমি মজা দেখাইতাছি। কি হচ্ছে সব? ম্যাডাম আপনি আমারে ছাইড়া দেন, এই কুত্তার বাচ্চা আমার গায়ে হাত তুলছে, বাবলুর গায়ে হাত তুলছে। আচ্ছা তুমি থামো, আমি দেখতেছি বিষয়টা। কি ব্যাপার, আপনি বাচ্চাটার গায়ে হাত তুলেছেন কেন? না না ম্যাডাম, আমি তো মারি নাই। আসলে হয়েছে কি, ও আমার কাছে টাকা চাইছে, টাকা না দেওয়ার কারণে আমাকে ইটা নিয়ে মারতে আসছে। বলেন তো এটা কেমন? এই তুই মিথ্যা কথা কইতাছস। ম্যাডাম আমি সত্যি কইতাছি, আমি ওর পায়ে ধরে আমি 10টা টাকা দিয়েছি, আমি কালকে থেকে কিচ্ছু খাই নাই। আমার সর দিছে, লাথি দিছে। আচ্ছা তুমি থামো না, আমি তো দেখতেছি বিষয়টা। তুমি ছোট মানুষ, এত কথা বলো কেন? আমাকে দেখতে দাও। আপনাকে দেখে তো যথেষ্ট শিক্ষিত আর ভদ্র একটা মানুষ মনে হচ্ছে। এইরকম একটা বাচ্চার গায়ে আপনি হাত তুলতেছেন, আপনি কি খারাপ লাগে না? আর আপনার কাছে কয় টাকা চাইছে? 10-20 টাকা। এই টাকাটা দিয়ে দিলে আপনার আহামরি ক্ষতি হয়ে যেত না। আর তাছাড়া ওরা যা করে পেটের দায় করে, নিজেদের ক্ষুধা মেটানোর জন্য করে। আর ওর পারিবারিক শিক্ষা নাই বলেও আজকে আপনার সাথে এই ব্যবহারটা করেছে, আপনাকে গালাগালি করছে, গায়ে হাত তুলতে চেয়েছে। কিন্তু আপনার তো পারিবারিক শিক্ষা আছে, আপনার তো ভদ্রতা আছে, আপনি কিভাবে এই কাজটা করলেন? এরকম একটা বাচ্চার গায়ে কিভাবে হাত তোলেন? আসলেই তো ম্যাডাম আপনি ঠিকই বলেছেন, ওদের পারিবারিক শিক্ষার অভাব আছে, না হলে তো আমার সাথে এই ব্যাপারটা করতো না বা ভিক্ষাও চেত না। প্লিজ ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিবেন। আমি নেক্সট টাইম এমন কারোর সাথে খারাপ ব্যবহার করবো না। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বুঝতে পেরেছেন, আপনাকে আর আমি কিছু বলছি না। আপনি তাহলে আজকে আসুন। ঠিক আছে। ম্যাডাম আজকে যদি আপনি না আইতেন না, আমি ওর মাথাটা ফাড়া লাইতাম। আচ্ছা বড়দেরকে নিয়ে এভাবে কথা বলতে হয় না বাবা। তোমার নাম কি? আমার নাম বাবলু। বাহ, খুব সুন্দর নাম। তুমি কি পড়ালেখা করো নাকি কাজ করো? না, এডি করতে ভালো লাগে না। তাহলে কি করতে ভালো লাগে? কাম করতে ভালো লাগে, কিন্তু কেউ কামালে না, বুঝি না কিছু। আচ্ছা আমি যদি তোমাকে কোনো কাজ দেই তাহলে কি তুমি করবে? কোন মুদেন টাকা দেন। না না, আমি তো তোমার হাতে কোনো টাকা দিব না, আমি তোমাকে একটা দোকান খুলে দিব। ড্রাইভার সাহেব শুনুন এদিকে। জি ম্যাডাম। আপনি কালকে একটা কাজ করবেন, ভার্সিটির সামনে একটা ফুচকার দোকান দিবেন। সেই দোকানটায় এই বাচ্চাটা বসবে। আমি চাই ও নিজে রোজগার করে প্রতিষ্ঠিত হোক। ঠিক আছে ম্যাডাম, আমি কালকেই কমিশনের সাথে কথা বইলা দোকানটা ম্যানেজ করে দিচ্ছি। আচ্ছা ম্যাডাম, আপনি না অনেক ভালো মানুষ। আচ্ছা বুঝতে পেরেছি। শোনো, আর কখনো মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করবে না, কথাটা মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, কথাটা মনে থাকবে। আচ্ছা আমি আজকে আসি। আচ্ছা। কি ব্যাপার, আপনি আমার পায়ে ধরে সালাম করতেছেন কেন? ম্যাডাম আপনি আমাকে চিনতে পারছেন না? ম্যাডাম আমি বাবলু। বাবলু? কোন বাবলু? ম্যাডাম 20 বছর আগে আমি রাস্তায় ভিক্ষা করতাম, বোতল টোকাতাম। আপনি একদিন আমাকে কাজের ব্যবস্থা করে দিয়েছিলেন। তারপর থেকে ম্যাডাম আমি আপনাকে অনেক খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। ম্যাডাম আমি সেই বাবলু। ও তুমি বাবলু, মাশাআল্লাহ তুমি কত বড় হয়ে গেছো। আমার বাবাটা, খুব ভালো লাগছে তোমাকে দেখে। আমি সব সময় দোয়া করি
তুমি আরো অনেক বড় হও। ম্যাডাম, ছোটবেলায় আমি টোকাই ছিলাম, ভিক্ষা করতাম। আমার গায়ে ময়লা লেগে থাকতো বলে মানুষজন আমাকে মারতো, মানুষজন আমাকে গালি দিত, দূর দূর করে তাড়িয়ে দিত। আর আপনি একদিন আমার অবস্থা দেখে আমাকে এসে একটা কাজ দিলেন, একটা ফুচকার দোকান দিয়ে দিলেন। আর সেই ফুচকার দোকান দিয়ে দেওয়ার পর থেকে আমি উন্নতি করতে থাকি, আর আজকে আমি যে অবস্থানে আছি সম্পূর্ণ আপনার অবদানে। ম্যাডাম, সেদিন যদি আপনি ফুচকার দোকানটা না দিয়ে দিতেন তাহলে আজকে আমি এই অবস্থানে আসতে পারতাম না। ম্যাডাম, আপনি যখন আমাকে ফুচকার দোকানটা দিয়ে দিলেন, সেই ফুচকার দোকান থেকে আমি টাকা জমিয়ে আমি একটা ভাতের হোটেল থেকে আমি এরপর এই রেস্টুরেন্টটা দিই। পরিশ্রমের ফলে আমার এই রেস্টুরেন্টটা ভালোই চলে এবং আজকে আমি এই অবস্থানে এসেছি। ম্যাডাম, আমি যা কিছু হয়েছে সম্পূর্ণ আপনার অবদানে। আপনার যদি সাহায্য না থাকতো ম্যাডাম, আমি এই অবস্থানে আসতে পারতাম না। ম্যাডাম, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। না না, আমার জন্য কিচ্ছু হয়নি, যা হয়েছে সবকিছু তোমার জন্যই। তোমার এই প্রবল ইচ্ছা শক্তি আর ধৈর্যই তোমাকে এতদূর নিয়ে এসেছে। তোমার এই পরিবর্তন দেখে আমার খুবই ভালো লাগছে। আমি সব সময় তোমার জন্য দোয়া করি তুমি আরো অনেক বড় হও। ম্যাডাম, আপনার যখন খুশি আপনি এই রেস্টুরেন্টে আসবেন। আপনাকে এখানে কোনো বিল দিতে হবে না। আপনি এই রেস্টুরেন্টে আসার পর থেকে স্পেশাল ফ্যাসিলিটিস পাবেন। আমি পার্সোনালি নিজে আপনাকে খাবার সার্ভ করব এবং আপনাকে সবসময় আমি নিজে দাঁড়িয়ে থেকে সার্ভিস দিব। ম্যাডাম, এই রেস্টুরেন্টটা আপনার মনে করেন, কারণ আপনি যদি আমাকে সাহায্য না করতেন আমি এই অবস্থানে আসতেও পারতাম না, কোনোদিন আমি এই রেস্টুরেন্টে দিতেও পারতাম না। শুধুমাত্র আপনার জন্য আমি এই রেস্টুরেন্টে দিতে পেরেছি। আজকে যে মানুষটা ফুটপাত থেকে রাজা হয়েছে, এই রাজাকেও আপনি দেখতে পারতেন না। ম্যাডাম, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। ম্যাডাম, আপনি শুধু বলুন আপনি কি খাবেন, আপনার কি লাগবে। এখানে সব খাবার, সব ধরনের ফ্যাসিলিটিস আপনার জন্য ফ্রি ম্যাডাম। আরে না না বাবা, তুমি এসব কি বলছো? এসবের কোনো দরকার নেই। তুমি আমাকে বলেছো, আমি এতেই অনেক খুশি। কি বলছেন ম্যাডাম? কোনো দরকার নেই। অবশ্যই দরকার আছে ম্যাডাম। আপনি আমার জন্য যা কিছু করেছেন তার কাছে তো এটা সামান্য বিন্দু মাত্র। আপনি আমার জন্য যা কিছু করেছেন তার কাছে তো এটা কিছুই না ম্যাডাম। আপনি শুধু বলেন কি খাবেন, আমি আপনার জন্য সব কিছু নিয়ে আসবো। না না, আপনাকে বলতে হবে না আপনি কি খাবেন। রেস্টুরেন্টের যত খাবার আছে ম্যাডাম, আমি সকল খাবার আপনার জন্য নিয়ে আসছি। আপনি বসেন, আমি নিজে আপনাকে খাবার সার্ভ করে দেবো। প্লিজ।